যত গৃহে আমাদের পুড়িয়ে মারবার জন্য দুর্যোধন ষড়যন্ত্র করেছিলেন, জ্যেষ্ঠ দাতা তাতে সম্মতি ছিল, কিন্তু তিনি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন। কিসে? রাজ্যের অর্ধাংশ দান করে। তুমি ভুলে যাচ্ছ দাদা, সমগ্র রাজ্যটাই আমাদের প্রাপ্য। কেন? এই রাজ্যের রাজা ছিলেন আমাদের পিতা, কিন্তু সিংহাসনে তার কোনো অধিকার ছিল না। দাদা জ্যেষ্ঠ দাতা অনুগ্রহ করে সিংহাসন তার ছোট ভাইকে দান করেছিলেন। আজ তার 100 পুত্রের প্রয়োজনে তিনি সমগ্র রাজ্যটাই ফিরিয়ে নিতে পারতেন। কেন? স্নেহের বশে। না! ভীমসেন, যে অন্যায় তিনি করেছেন তার শাস্তি আমি আর অর্জুন মনে মনে এঁকে রেখেছিলাম, তাই আধখানা রাজ্য দিয়েই আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। ছি, ভীমসেন, ছি, 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 ছি। তার অনুগ্রহের অবমাননা করো না। না দাদা, না, ওই মিথ্যের অনুগ্রহের কথা তুই বলো না। ওই মিথ্যের অনুগ্রহতে আমাদের জীবন অষ্টাগত। কি করতে চাও তুমি? চাই হস্তিনার সিংহাসন। ভীমসেন, ভাই হয়ে ভাইয়ের রাজ্য তুমি আক্রমণ করবে? হ্যাঁ দাদা, হ্যাঁ, তারা যদি ভাই হয়ে ভাইকে পুড়িয়ে মারতে পারে আমরাই বা তাদের ক্ষমা করব কেন? দাদা কেন? কেন তুমি রাজি হচ্ছ দাদা? এত বড় অপরাধের কোন শাস্তি কি তারা পাবে না? আমার কাছে একটাই শাস্তি, তার নাম ক্ষমা। হ্যাঁ, শত্রু বলে যাকে জেনেছো তাকে অস্ত্রাঘাত করে কখনো দূরে সরিয়ে দিও না, ভালোবাসা দিয়ে কাছে টেনে নাও। শুনছো অর্জুন, শুনছো? দুর্যোধন ভালোবাসায় বশীভূত হবে। এ তোমার দুরাশা দাদা, এ তোমার দুরাশা। অহিংসা মতে তুমি বিষধর গক্ষ সবকে বসে আনতে পারবে, কিন্তু দুর্যোধনকে নয়। রাষ্ট্রযজ্ঞে ইন্দ্রপ্রস্থের বিপুল ঐশ্বর্য দেখে সে দ্বিগুণ জিঘাংসা নিয়ে ফিরে গেছে। তার উপর শকুনি তার প্রধানমন্ত্রী। ভয় কি তাতে? রাখে হরি, মারে কে? তাহলে আমাদের একবার ছেড়ে দাও দাদা, দেখি দেখি তোমার ওই হরি দুর্যোধনকে রাখতে চান। একবার ভালো করে মনে করে দেখো তো দাদা, নকুল সহদেবের ক্ষুধাতুর মুখ, জনরুর ছিন্ন মলিন বেশ, এই তাছাড়া কত অত্যাচার আমরা সহ্য করেছি, আরো তুমি সইতে বলো? হ্যাঁ বলি। এদিকে জয়দ্রথকে আবার দূত হিসেবে পাঠিয়েছে। যাও অর্জুন, যাও, জয়দ্রথকে অভ্যর্থনা করে নিয়ে এসো। জয়ন্ত থেকে আবার অভ্যর্থনা করবে কি? এ তো একটা পশু। তবু সে আমাদের পরম আত্মীয়, তার উপর রাজা দুর্যোধনের দূত। যাও অর্জুন, সসম্মানে তাকে তাই এই প্রাসাদে নিয়ে এসো। সত্যি দাদা, তোমার আরো এক যুগ আগে জন্মানো উচিত ছিল। আমি তা জানি না ভাই, কিন্তু জয়দ্রথ আমাদের অগ্নিপতি। সম্রাট যুধিষ্ঠির। এসো এসো ভাই, এসো এসো। হস্তিনায় সব কুশল তো? হ্যাঁ মহারাজ। চলো বিশ্রাম করবে, চলো। বিশ্রামের কি আছে রাজা? একেবারে জরুরি দরকার, এখনই আবার ফিরে যেতে হবে। কার দরকার? আপনার। আমার কেন? মহারাজ দুর্যোধনের। মহারাজ দুর্যোধন সম্রাট যুধিষ্ঠিরকে নেমন্তন্ন করেছে। কিসের নিমন্ত্রণ জয়দ্রথ? পাশা খেলা। যাও যাও যাও, যুদ্ধের আহ্বান থাকে তো বলো, পাশা খেলায় আমার নিমন্ত্রণ না। আমরা পাশা খেলবো না। না ভীমসেন, না। পবিত্র রাজা দূতকে নিমন্ত্রণ কখনো প্রত্যাখ্যান করে না। করে না তো জানি, কিন্তু খেলা হয় সমানে সমানে। পুত্র হস্তিনার রাজার সঙ্গে সম্রাট যুধিষ্ঠিরের খেলা সাজে না। রাজাটা গায়েই লাগলো না, ভারী তোমাদের সম্রাট। জয়দ্রথ মারবে নাকি? সম্রাট যুধিষ্ঠিরের নিন্দা করলে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। ভীমসেন, ছি ভীমসেন, ছি 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 ছি। অতিথির অমর্যাদা তুমি করো না। কিন্তু কার সঙ্গে পাশা খেলা হবে দাদা? শকুনি বাবার সঙ্গে। জয়দ্রথ, আমি দুর্যোধনের নিমন্ত্রণ। না দাদা, না, এই খেলা হতে পারে না। কেন ভাই? এই খেলা নয়, ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? দেখছো না, নিমন্ত্রণ করছেন দুর্যোধন, অথচ প্রতিদ্বন্দ্বী শকুনি। যাও, ফিরে যাও জয়দ্রথ। না ভীমসেন, না। নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমি মহামানী দুর্যোধনের অবমাননা করতে পারবো না। কিন্তু এর উদ্দেশ্য কি দাদা? উদ্দেশ্য আবার কি? খেলা খেলা না, নতুন ষড়যন্ত্র। কিন্তু আমি তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না ভাই। ভাই দাদা! হ্যাঁ, আর যদি তা হয় তবে এ নিমন্ত্রণ আমি কখনো প্রত্যাখ্যান করতে পারবো না। দাদা! মনে রেখো ভীমসেন, এ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, মানুষের কোনো শক্তি নেই। প্রশ্ন করো না, নির্বিচারে গিয়ে চলো। মনে রেখো, রাখে হরি, মারে কে? রাখে হরি, মারে কে? বেশ, দেখাই যাও। যাও জয়দ্রথ, যাও, অন্তঃপুরে যাও, বিশ্রাম করবে, চলো। আমার একটা কথা ছিল ধর্মরাজ। কি কথা দ্রৌপদী? ইনি কি
নমস্কার ওঠান নমস্কার। শুনলাম তুমি নাকি পাশা খেলতে যাবে। হ্যাঁ আজকে যেতে হবে। পণ রেখে খেলা হবে নিশ্চয়ই। আর নামমাত্র একটা পণ না থাকলে খেলা জমবে কেন? এই নিমন্ত্রণ তুমি গ্রহণ করো না রাজা। তুমি ওই কথা বলছো দ্রৌপদী? না বলে উপায় নেই রাজা। মন্দিরে পুজো দিতে বসেছিলাম, হঠাৎ দেখলাম বংশীধর সারথীর বেশ ধারণ করেছেন। পর মুহূর্তে তার হাতে গর্জে উঠল বিশ্ব ধ্বংসী চক্র। ভয়ে বিস্ময়ে অভিভূত আমি ভুলুণ্ঠিত হয়ে বললাম, ওগো বংশীধর, এরূপ সম্বরণ করো। অমনি দূর হতে তার কণ্ঠস্বর ভেসে এলো, বাঁশি আর বাজবে না সখী, বংশীধরের মৃত্যু হয়েছে। দ্বারকায় আজ চক্রধারী জন্ম নিয়েছেন। এরপরেও তুমি পাশা খেলতে যেতে চাও? আমি যে নিমন্ত্রণ গ্রহণ করেছি কৃষ্ণ। যাও। আপনি দূত? হ্যাঁ, ইনি সিন্ধুরাজ জয়দ্রত, আমাদের ভগ্নী দুঃশলার স্বামী। একে তুমি অন্তঃপুরে নিয়ে যাও কৃষ্ণা। দেখো অতিথির অভ্যর্থনার কোনো ত্রুটি যেন না হয়। আসুন। দাঁড়াও না, দুটো কথা বলি। কি কথা? এই কথা হচ্ছে এই, ওই লক্ষ্য বেটা তো অর্জুনই করেছিল, তবে এরা 5 জন তোমার স্বামী হলো কি করে? সে কথাই আপনার প্রয়োজন? না প্রয়োজন নয়, তবে আমরা আপনার লোক 5 জনে 5 রকম কথা বললে গায়ে আপনি আসুন, আতিথ্য গ্রহণ করবে। তা তো করবো, কিন্তু তোমার আতিথ্য গ্রহণ কেন, আপত্তি আছে? ওরে তাকে এবার শুনতে কে? তোমাদের বংশের মেয়ে যখন বিয়ে করেছি তখন আর জাতের কিছু নেই। আপনি না একটা দেশের রাজা, এতটুকু মর্যাদা বোধ আপনার নেই? ছিল তখন ছিল, কিন্তু তোমাদের সঙ্গে ঘর করতে এসে এখন আমি ঘোড়া সাপ হয়ে গেছি। এখানে দেখছি সবই অপূর্ব। পুরুষের 5টা বিয়ে আমি অনেক দেখেছি, কিন্তু মেয়ে ছেলের পঞ্চস্বামীটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই জন্য। তোমার তো মনে আছে হে, লক্ষ্য ভেদের সময় সুতপুত্র বলে ভদ্রলোককে ধনুক ধরতেই দিল না। সেই থেকে লোকটা রেখে কায় হয়ে আছে। তাই ওকে বলছিলাম 5 জনের সঙ্গে কর্ণকেও ভর্তি করে না। বেরিয়ে যাও বসো। অপমান শুধু অপমান করেছে, এখনো হত্যা করিনি, এই যথেষ্ট। হত্যা করলেই হলো। তুমি যাবে কিনা? আরে নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আগে হয়তো আমার হাতে তোমার মাথা যাবে, এটা ঠিক নয়। এই সংসারে সবার মাথা নেওয়া যায়, কিন্তু এই শালার মাথা নেওয়া মহাপাপ। হিন্দু দেশে রাজা নন? একটা রাজা এমন অভদ্র? এত অভদ্র ছিল না কৃষ্ণা, দুঃশাসনের সাহচর্য ওকে অভদ্র করে তুলেছে। কিন্তু মহারাজ কি সত্যি পাশা খেলতে যাবেন? তোমরা তাকে ফেরাতে পারবে না? না, আমরাও তার সঙ্গে যাব। তুমি তুমি এসো কৃষ্ণা। কতদিনে হবে মোর ব্রত উদযাপন? কবে কবে হস্তিনার শাসন প্রাঙ্গণে শতেক কৌরব বধূ সুপ্রবাসে করিবে ক্রন্দ? নারায়ণ নারায়ণ, শক্তি দাও, শক্তি দাও নারায়ণ, শক্তি দাও ব্রত সম্মরণে। কেন জগৎসাৎ দূত ক্রিয়ার আয়োজন হস্তিনা নগরে? রাজাকে জিজ্ঞাসা করো। রাহুগ্রস্ত রাজা, তাকে তুমি করিয়াছ গ্রাস। বলো, দূত ক্রিয়ার অন্তরালে কি উদ্দেশ্য রয়েছে গোপনে? উদ্দেশ্য উদ্দেশ্য তো কিছু নয় বাবা। পঞ্চভ্রাতা যুধিষ্ঠির মহাশত্রু কৌরবে। তাই তুমি পাণ্ডবের সিংহাসনে করিয়াছ লোক। লোভ নয় বাবা, এর নাম রাজনীতি। না, এর নাম পাপ নীতি। যত গৃহে তাদের জীবন্ত দইতে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যেদিন কইলা প্রেরণ, ধার্মিক পাণ্ডবগণ কথা দেখিয়া
করে নয় প্রতিবাদ। বিশাল হস্তিনাপুরী দিয়া কৌরবের তুচ্ছ ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের কইলা প্রদান। সকলেই তো তুমি জানো বাবা, এ রাজ্যের কোন মাত্র পাণ্ডবের নাহি অধিকার। তবে কি হেতু দান অভিনয়? সেদিন তো হস্তিনায় ছিল না শকুনি। জানি তুমি আনিয়াছ দেশের নিরন্তর যত অনাচার। হে মাতুল, বক্রপথ করো পরিহার। ধর্মের আশ্রিত ধর্মরাজ শ্রী গোবিন্দ বাধা তার ঘরে। এত যদি ধর্ম ভয়, চলে যাও পাণ্ডবের গৃহে। মাতুল, পাণ্ডবেরা তোমায় সমাদর করিবে গ্রহণ। মাতুল, কৌরবের অন্য দাস হয়ে কেন বৃথা জপি ছয়ে জীব। মাতুল, শোনো কর্ণ, এই মমপন রাজ্য হারা সর্বহারা করিব পাণ্ডবের। সত্য ধর্ম নীতি কথা সব রসতলে যাও। মাতুল, কৌরবের ভিক্ষাবৃত্তি করো যদি সার, ধর্ম কথা তুমি আনিও না মুখে। মাতুল, কি বাবাজি? জয়দ্রথ কি ফিরেছে হস্তিনাপুর হতে? না বাবা। হে মাতুল, বন্ধ করো, বন্ধ করো দুধ ক্রিয়া আয়োজন। কেন বাবা? পুত্র এক ইন্দ্রপ্রস্থ তরে মহামণি দুর্যোধন না লইবে ছলের আশ্রয়। ইন্দ্রপ্রস্থ তুচ্ছ তব কাছে? পররাজ্য তুচ্ছ চিরদিন। কারে কহ তুমি পররাজ্য? এ রাজ্যের তিলমাত্র পাণ্ডবের নাহি অধিকার। তাই অধিকার তব অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের করেছেন দান। মতিচ্ছন্ন বিকলঙ্গ দুর্বল যে জন, দন্তর অসিদ্ধ জগতে। হে মাতুল, ইন্দ্রপ্রস্থে যদি মোর এত অধিকার, ছলে তারে কেন করিব গ্রহণ? জানায় দাও যুধিষ্ঠিরে প্রাপ্য ধন দিক ফিরাইয়া। শিশু তুমি দুর্যোধন, বাহু বলে স্বর্গধাম গড়িয়াছে তারা, ফিরাইয়া দিবে না কদাপি। শত শত রথি মোর এতই কি অক্ষম? তুচ্ছতর ভীমার্জুন পাশে। কর্ণ, হে রাজন, ধর্মযুদ্ধে শত শত ভীমার্জুনে তুচ্ছ গণি আমি, কিন্তু অধর্মের রণে আমি চির শক্তিহীন। কোন ধর্ম বলে ধর্মপুত্র যুধিষ্ঠির আমাদের হাজার হাজার গৃহত্যাগী প্রজাকে আশ্রয় দিয়েছে বলতে পারেন? তোমাদের প্রজারা গৃহ ত্যাগ করে কেন বলতে পারো? কেন? চোখ নেই তোমাদের? দেখতে পাচ্ছ না ধন প্রাণ মান নিয়ে রাজ্যের প্রজারা নিরাপদ আশ্রয় বাস করতে পারছে না? শান্তি রক্ষায় যাদেরকে নিয়োজিত করেছো তারাই অশান্তির আগুন বেশি করে জ্বালিয়ে তুলেছে। কে? তোমার কর্তব্যনিষ্ঠ কর্মচারীর দল। ইন্দ্রপ্রস্থে গিয়ে দেখে এসো, যে সময় চাটুকারেরা তোমায় ঘিরে বসে থাকে সেই সময় পাণ্ডবেরা ছদ্মবেশে প্রজাদের ঘরে ঘরে গিয়ে দেখে আসে কার পেটে ভাত নেই, কার উপরে অবিচার হচ্ছে, কার যোগ্যতার মর্যাদা দেওয়া হয়নি। এই জন্য হস্তিনার প্রজারা ইন্দ্রপ্রস্থের দিকে ছুটেছে। কিন্তু আমাদের প্রজাদের আশ্রয় দিয়ে পাণ্ডবদের লাভ। হস্তিন আক্রমণ! হস্তিন আক্রমণ! কি কি বলছো তুমি দুঃশাসন? কি বলছি দাদা? ভ্রান্ত দুঃশাসন। যুধিষ্ঠির কখনো পরস্যা পাহরণ করে না। আরে দাও পেলে ছেড়েও দেয় না বাবাজি। সে বিদ্যা তোমাদের আছে মাতুল, পাণ্ডবদের নেই, বিশেষত ধর্মরাজ যুধিষ্ঠিরের। আরে তোমার ধর্মরাজ তো নাম মাত্র রাজা, আসল রাজা তো ভীম আর অর্জুন। আর ওদের সবার মাথার উপরে বসে আছেন প্রধানমন্ত্রী কুটিল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমার রাজ্য আক্রমণ করতে পাণ্ডবদের উত্তেজিত করেছে ওই কুটিল শ্রীকৃষ্ণ। দাদা, আর যা বলতে হয় তুমি বলো, কিন্তু ভুলেও শ্রীকৃষ্ণের নামে নিন্দা করো না। দুঃশাসন! গৌরব কুল যদি রক্ষা পায় এই অপদার্থের জন্যই পাবে। দুঃশাসন, দুঃশাসন! তুমি জানিয়ে দাও যুধিষ্ঠিরকে আমাদের একজন প্রজাকেও জানো সে আশ্রয় না দেয়। জানিয়েছিলাম দাদা। কি বললে? বললে
আমরা আশ্রিতাকে ত্যাগ করবো না। ত্যাগ না করলে পুরো রাজ্যটাই দিতে হবে। আসল কথা, ইন্দ্রপ্রস্থের স্বর্গভূমি তোমার চাই, কিন্তু সেজন্য কোনো ছলের প্রয়োজন নেই দাদা। আমার হাতে একখানা পত্র লিখে দাও। কিসের মাত্র? লিখে দাও, ইন্দ্রপ্রস্থ আমাকে দান করো। ধর্মরাজের রাজমুকুট যদি আমি নিয়ে আসতে না পারি, তাহলে আমার মাথাটাই তোমাকে উপহার দেবো। ছোট্ট একটা রাজ্যের জন্য দুর্যোধন করবে ভিক্ষা। প্রবঞ্চনার চেয়ে ভিক্ষাই অনেক ভালো দাদা। দুর্যোধন করবে যুধিষ্ঠিরের কাছে ভিক্ষা। তাই কখনো হয়? তার চাইতে তোমার যুধিষ্ঠিরকে আমার কাছে ভিক্ষা চাইতে বলো। আমি তাকে সব দেব। তুমি কোনো চিন্তা করো না বাবাজি, মাতুল, যা করার আমি করব। তুমি একবার যুধিষ্ঠিরকে এনে আমার পাশার ছকের সামনে তুমি বসিয়ে দাও। রাজ্যটাকে পণ রেখে তুমি খেলা আরম্ভ করো। যা করার আমি করব। মাতুল, এক কথা। না মাতুল, না। পাণ্ডবদের সঙ্গে আমার চিরদিনের শত্রুতা, তবু আমি শত্রুতা করব মুখোমুখি দাঁড়িয়ে। হয় রাজ্য নেব আর নয় রাজ্য দেব। ভাষা খেলা হবে না? হবে, তবে রাজ্য পণে রেখে নয়। তাহলে তোমার ইন্দ্রপ্রস্থ গেল, আর এই হস্তিনাও যাবে। কেন? যুদ্ধ করতে পারবে না? কাকে নিয়ে তুমি যুদ্ধ করবে দাদা? যাদের শক্তিতে তুমি নিজেকে শক্তিমান বলে মনে করছো, তারা কেউ তোমার নয়। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, বীরবর্গীপাচার্য, এরা সবাই তোমারই পরিপুষ্ট হলো। ওই পাণ্ডবদের জয়গানে পঞ্চমুখ। এও কি সম্ভব? পিতামহ আচার্য, ভাই বিকর্ণ, দানবীর কংস, দানবীর কর্ণ, সবাই আমার বিপক্ষে। কিন্তু এরা তো কেউ রাজ্য লোভী নয়। তবে হস্তিনার সিংহাসন নিয়ে এদের লাভ। কুটিলে শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপন। এখানেও শ্রীকৃষ্ণ। যেখানে বিরোধ, যেখানে রক্তপাত, যেখানে বন্ধু বিচ্ছেদ, সেখানেই কি বাঁকা শাম তার বাঁশি বাজায় দুর্যোধনের অস্তিত্ব লোপ করে যে তার ধর্ম সিংহাসন স্থাপন করবে? না, তা হবে না দুঃশাসন, তা হবে না। এই পাণ্ডবদের প্রশ্রয় পেয়ে ওই যাদব নন্দন আমাদের মাথায় পা তুলে দিতে আগে এই পাণ্ডবদের বংশ ধ্বংস করব, তারপর ওই কুটিল শ্রীকৃষ্ণকে ধরে নিয়ে এসে আমি মশানে বলি দেব। মশানে বলি। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়। এত জয়ের ধ্বনি দিচ্ছে কে? হলো না মা, হলো না। বৃথাই তোমাকে তীর্থক্ষেত্র থেকে ফিরিয়ে নিয়ে এলাম। চলো মা, আবার তোমাকে আমি রেখে আসি। কি হয়েছে? এখানে তুমি আর জলগ্রহণ করো না মা। কি হয়েছে বিকর্ণ? বসা খেলা শেষ হয়ে গেছে। ধর্মরাজ আজ রাজ্যহারা। বিকর্ণ, কপট পাশা খেলায় ধর্মরাজ দ্রৌপদীকে হারিয়ে বসে আছেন। বলো কি বিকর্ণ? স্ত্রীকে পণ্ডিকে খেলা হচ্ছে, আর এই বিধান সবাই মেনে নিলে? তোমার পিতা কোথায়? ভীষ্মদেব, দ্রোণাচার্য, এনারা সব কি করছে? নির্বাক দর্শক হয়ে বসে আছেন মা। কুলবধূকে পণ্ডিকে খেলা হচ্ছে, আর এই মহাপুরুষরা তার প্রতিবাদ করছেন না। করেছিলেন, দাদা তাদের কথা গ্রাহ্য করেননি। রাজার আদেশে মেজদা দ্রৌপদীকে কেশকর্ষণ করে নিয়ে আসেন।
আমারই কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে আমারই পুত্র। এই সূর্যধনের আদেশ, যাও তুমি ওই সূর্যধনকে ডাকো। ডেকে এসেছি, হয়তো এখনই আসবে মা। তবে আমার মনে হয় তুমি কিছু বলতে যেও না মা, তাহলে ওরা তোমাকে অপমান করবে। অপমানের কি আছে বিপন্ন? আমারই ঘরে আমার কুলবধূকে কেশাকর্ষণ করতে নিয়ে আসছে, তবু আমার মন মর্যাদা এখনো আছে। কুলগুরু পিতামহকে সে অপমান করেছে, পিতাকে সে গ্রাহ্য করেনি, আমাকেও সে প্রহার করতে পারে। এই অভিশাপ বাধা দিও না। আমি রাজ্য চাই না, রাজ্য চাই না। আমি ভাই চাই, ভাই ভাই। রাজ্য দিলে যদি ভাই পাওয়া যায়, তাহলে একটা রাজ্য কেন, শত সহস্রেন্দ্র প্রস্থ আমি ধুলা মুষ্টির মতো ছুঁড়ে ফেলে দিতে পারি। কিন্তু ভাইকে ভাইকে আমি আমি ভাইকে ত্যাগ করতে পারব না। তাই যাও বাবা, তাই যাও। ফিরে যখন আসবে, ভাই যদি তুমি নাই পাও, আরেকটা মা তুমি পাবে, আরেকটা মা তুমি। দাদা, এখনো যদি তুমি না ফেরতো, এরপরে মাকেও তুমি হারাবে। হারাবো না, সে তো কবেই হারিয়ে ফেলেছি। তবে আমি বুঝতে পারছি না যুধিষ্ঠির কিসে ধর্মরাজ নিজের স্ত্রীকে যে পণ রাখে, সে শুধু পাপী নয়, সে একটা মূর্খ। বেশ শক্ত করে ধরো, কিন্তু আমাকে যদি বধ করতে পারো তবে আমি বুঝবো তুমি তোমার পিতার উপযুক্ত পুত্র। আর তুমি যদি আমাকে বধ করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি ঠিক গোয়ালার মেয়ে। অভিমন্যু, পরীক্ষা দিতে পারবে? কিসের পরীক্ষা? এই 7 বছর ধরে তোমাকে আমি যা শিখিয়েছি। পারবো মা। তবে চলো কোথায়? প্রাসাদে গিয়ে আগে একখানা রথ আর কিছু অস্ত্র চেয়ে নেব। তারপর যুদ্ধ কার সঙ্গে? চিত্রসেনের সঙ্গে। কে করবে যুদ্ধ? তুমি করবে বাবা, আর আমি তোমার রথ চালনা করব। তোমার উদ্দেশ্য কি মা? জ্ঞাতিদের মুক্ত করা। জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতি, এই জ্ঞাতি ধর্মই আমাদের পথের ধুলো টেনে এনেছে। জ্ঞাতি বলে তারা কেবলই আমাদের মাথায় বজ্রাঘাত করবি, আর আমরা করে যাব ক্ষমা। না মা না, তা হয় না। মাগো, ক্ষমা করা যায় তাকে যে ক্ষমার মর্ম বোঝে। তাহলে তুমি যাবে না? আচ্ছা, আমি একাই যাব। তাই নাকি? মাগো, এত মায়া ওই শত্রুর উপর, তবে আমাকে অস্ত্র শিক্ষা দিলে কেন? শত্রুর মাথায় যদি না নিতে পারি, তাহলে এই অস্ত্র ব্যবহার করবো কখন? সে ভাবনা তুমি ভাবছো কেন অভিমন্যু? পাপীর অত্যাচার, নির্গৃহীদের আত্মনাদের হিসেব সব শ্রীকৃষ্ণের কাছে জমা আছে। একদিন তার ডাক আসবে, আর সেদিন বেশি দূরে নয়। কবে আসবে শ্রীকৃষ্ণের ডাক? কবে দুঃশাসনের রক্তে বড় মার বেনি লাল হয়ে উঠবে? কবে 100 ছেলের মৃতদেহের মাঝখানে অন্ধরাজ বুক চাপড়ে কাঁদবে? তুমি বলতে পারো মা? কবে আসবে সেদিন? সুভদ্রা, দাদা, বড় অসময় এলে। আমি আসছি। কোথায়? সম্ভাষণ জানাতে যাচ্ছি। চিত্তসেনের সম্ভাষণ হয়ে গেছে, কৌরবের আজ মুক্ত। কে করলো মুক্ত? ধর্মরাজের আদেশে ভীমার্জুন তাদের উদ্ধার করেছেন। আদেশটা ধর্মরাজের হলেও উদ্ধারের পরামর্শটা বোধহয় তোমার। অভিমন্যু, মামা। আমি সাথেও নেই, পাছেও নেই। আহা মামা, তুমি কি সরল! মামাকে
তা না হয় করছি, কিন্তু মামা তুমি লোক মোটেও ভালো না। তোমার বাবাকেও তো দেখেছি, কত সরল আর কত মহৎ। তোমাকে দেখলে মনে হয় না যে উনি তোমার পিতা। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে মায়ের মাথাটি খাও, আমি ততক্ষণে আসি। অনেকদিন আসোনি কেন দাদা? কোথায় গিয়েছিলে? পাত্রী দেখতে? সারা জীবন কেবল পাত্রেই দেখবে? আমার পাত্রী নয়, তোমার ছেলে। অভিমন্যুর হঠাৎ ভাগ্নের বিবাহের জন্য তোমার মন এত চঞ্চল হয়ে উঠলো কেন? আমি শুধু তাই ভাবছি। তোমার যদি আপত্তি থাকে। আপত্তি টিকবে কেন দাদা? আপত্তি টিকবে কেন? তোমার মনে যখন উঠেছে তখন এই বিবাহ হবে। তবে পাত্রীটিকে? বিরাট কাজের মেয়ে উত্তরা। ধর্মরাজকে বলেছো? তোমার মত থাকলে বলবো। তুমি তো জানো দাদা, তোমার মতই আমার মত। আচ্ছা, আমি তাহলে আসি দিদি। এক্ষুনি চলে যাবে দাদা? হ্যাঁ দিদি। চিরদিন দেখে এলাম, যখনই তোমার কোনো মহান ত্যাগের প্রয়োজন হয়েছে তখনই তুমি তোমার সবচেয়ে কাছের পাত্র তারই দিকে হাত বাড়িয়েছো। সুভদ্রা! আমি জানি, তোমার চোখ দুটো যখন কৌতুকে নাচতে থাকে তোমার মনের মধ্যে তখন একটা মহাবিপ্লবের সূচনা হচ্ছে। ও কণ্ঠস্বর আমি চিনি নারায়ণ, আমাকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। আমি ধনঞ্জয়ের স্ত্রী, তোমার শিষ্যা, আমি মরব। চলবো না দাদা, চলবো না। এই সংসারে আমি সবাইকে ফাঁকি দিতে পারি, পারি না শুধু এই সুভদ্রা আর শকুনিকে। দাঁড়াও। একই শকুনি, এখানে তুমি কখন এলে? অনেকক্ষণ, অনেকদিন ধরে তোমার পিছু নিয়েছি, কিছুতেই ধরতে পারছিলাম না। হঠাৎ মনে হলো অভিমন্যু বড় হয়েছে, তার মাথাটা পাকলো কিনা তুমি নিশ্চয়ই দেখতে আসবে। ভাগ্নের মাথা তোমার মতো সবাই চিবিয়ে খায় না। দয়াময়, তুমি যার সংসারে একবার ভর করেছো তার ভিটে বাতি জ্বলবে না? শকুনি, এই সুভদ্র মেয়েটা তো সংসারে সবচেয়ে তোমাকে বেশি চিনেছে, তার বুকটা খালি না করলে কি তোমার ঘুম হচ্ছে না? কে বললে? আমি বলছি, আমি। দ্রৌপদী তো তোমার সখী, তার বস্ত্রহরণ না করলে কি তোমার চলতো না? তার জন্য তো তুমিই অপরাধী। আমি? হ্যাঁ, তুমি। কপট পাশা খেলায় তুমি পাণ্ডবদেরকে হারাওনি। কপট পাশা তো আমি খেলতে চাইনি নারায়ণ। পাশার খুঁটির মধ্যে কে আত্মগোপন করেছিল? শকুনি, কে আমার মুখে একটা হাত চাপা দিয়ে সত্য কথাটা বলতে বারণ করে দিয়েছিল? বলো কে? নরাধম পশু, তুমি নিজের দোষ আমার উপরে চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজতে চাও। থামো, থামো। জোর করে বললে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। শকুনি, প্রথম পাশার খুঁটি যখন পড়লো আমি চেয়ে দেখলাম পদ্ম গন্ধে চারিদিক ছেয়ে গেল। শকুনি, কেন? কেন তুমি শঙ্খ বাজিয়ে আমাকে বাঁকা পথে নিয়ে এলে ঠাকুর? বলো কেন? কেন? তুমি কি এই প্রলাপ বকবার জন্যই আমার কাছে এসেছো? না, না কিশোর, না। আমার পিতারে আর কখনো আমার কাছে ছিল কিশোর। এই হাত দিয়ে আমি পাশা করেছি ঠাকুর। এই পাশা আমার জীবনে চরম কলঙ্ক এনে দিয়েছে। আমি ভেবেছিলাম
একে আমি গঙ্গার জলে বিসর্জন দেব, কিন্তু তাতে তাতে গঙ্গা হয়তো শুকিয়ে যাবে। শকুনি, তাই আমি তোমার কাছে এসেছি ঠাকুর। না ঠাকুর, না, এই সর্বনেশে অস্তি আমি তোমার পায়ে বিসর্জন। শকুনি, আমায় তুমি মুক্তি দাও নারায়ণ, এই পাপের ভার আমি আর বহন করতে শকুনি, আমায় তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লীলা, লীলা ঠাকুর, আমায় আমায় তুমি ফিরিয়ে দিলে না। এই জগতের চোখে শকুনি বিভীষিকা হয়ে রইল। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়াস্মি মা শুচ। তাই হোক নারায়ণ, তাই হোক, তোমার ইচ্ছাই, তোমার ইচ্ছায় জয় যুক্ত হোক ঠাকুর, তোমার ইচ্ছায় জয়। উপায় নেই শকুনি, ধর্মরাজ্য স্থাপনে তোমার মতো সহায় আমার যে আর কেউ নেই। কে কে কাঁদে? আবার কে কাঁদে? আহ আহ, আর কত কাঁদবে তুমি ধরণী, আর কত কাঁদবে? আমি প্রস্তুত, আমি প্রস্তুত। মা ভই, মা ভই, মা ভই। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতু ভারত, অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মানম সৃজমহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যতগৃহ দায়ের পর আশা করেছিলাম তুমি অভিশাপ দেবে। কপট পাশাখালায় হেরে যাবার পর ভেবেছিলাম তোমার মুখ থেকে অভিশাপ বেরিয়ে আসবে। সভা মধ্যেই যখন দ্রৌপদী চুলের মুঠি ধরে নিয়ে এসছে দুঃশাসন, আমি তখনও তোমার মুখের দিকে চেয়ে দেখেছিলাম, তখনও তুমি ছিলে নির্বিকার। কিন্তু সভা মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ তুমি কেমন করে সহ্য করলে দাদা? অর্জুন, অর্জুন, আমি রাজ্য চাই না, আমি আমার ভাই চাই, ভাই। দাদা, দ্রৌপদীর কেশ আকর্ষণে আমার বিন্দু মাত্র নিঃশ্বাস পড়েনি কেন জানো? আমি জানি যে দ্রৌপদী মহাসতী, কেউ তার অনিষ্ট করতে পারবে না। তাই তার দুঃখে দুফুটা চোখের জল ফেলার মতো অহংকার আমার নেই। তাহলে বসন হরণও তুমি চেয়ে চেয়ে দেখবে দাদা? বসন হরণ, হ্যাঁ? কে পারে, কে পারে দ্রৌপদীর বসন হরণ করতে? দাদা! দুঃশাসন! ভুল দেখেছো তোমরা, ভুল দেখেছো। দুঃশাসনের হাতের উপরে আরো একটা কালো হাত ছিল, সেই করেছে বসন আকর্ষণ। অভাগা দুঃশাসন শুধু উপলক্ষ হয়েই রইল। তুমি দেখেছো? আমি দেখেছি, আমি আরো দেখেছি। বসন হরণ বলে এই গোটা পৃথিবী যাকে জানে, সে বসন নয়, তার নাম বাসনা। দাদা! এই কৃষ্ণই হচ্ছে সকল কাজের যন্ত্রী,
আর আমরা যন্ত্র মাত্র। দাদা, কৌরবদের উদ্ধার করে তুমি চাও তার প্রতিদান, কিন্তু উদ্ধার তো তুমি করনি ভাই। কি বলছো দাদা? আমি তো গান্ডীবের সরাঘাতে। গান্ডীব? দাদা, অর্জুন, শ্রীকৃষ্ণ যেদিন তোমার পাশে থাকবে না, সেদিন তুমি আর গান্ডীব তুলতে পারবে না। আচ্ছা দাদা, এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সুযোধনকে। কেন? কারণ তার মতো ভাগ্যহীন এই পৃথিবীতে যার কেউ নেই। তারপরে আমাদের আগেও তার অধিকার। তোমাদের পক্ষে আছে গোটা জগতে সংসার। দাদা, আমার এই স্নেহ তোমার না পেলেও চলে দাদা। কিন্তু সুযোধনের যে আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই। দাদা, কেউ নেই। আমি যেদিন তার দিকে চেয়ে নিঃশ্বাস ফেলবো, সেদিনই হবে তার মৃত্যু। কবে দাদা, কবে তোমার নিঃশ্বাস পড়বে? কবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওই শতভ্রাতা দুর্যোধন? গোয়াল ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিনঝিনে ধরে গেল, তবু নড়ে না। গরুটা কি কম পাজি? গুতোর পর গুতো, বেরোতেও পারি না, দাঁড়াতেও পারি না। যাক, এখন কাজ হচ্ছে বাকি। কিন্তু প্রেমটাকে তো দেখলাম না, কোথাও ওত পেতে বসে আছে নাকি? কে আছো? কে কে ডাকে? আমি জয়ন্ত তো। আবার তুমি কেন এসেছো? বাহ, তোমাদের দেখতে এলুম। তোমার কি লজ্জা নেই? আরে লজ্জা থাকলে তোমার এই বস্ত্রহরণটা দেখলুম কি করে? সে কথাই তোমার প্রয়োজন? নিশ্চয়ই আছে। আমরা থাকতে এরা তোমাকে না খাইয়ে মারবে? পরের মেয়ে ঘরে এনে চালাকে। তোমার ননদ তো খেতেই আসতে, বলে তুমি বৌদিকে আজই নিয়ে এসো। তার দয়ার সীমা নেই, কিন্তু আমার কাছে সে সবই নিষ্ফল। তোমার ননদ যে তোমায় নিতে পাঠিয়েছে। বলো গিয়ে, আর 2 বছর পরে যাব। এর সঙ্গে কেন তুমি দুঃখ সইবে শুনি? সে আমার ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছা নয়। এসব বলছে। সাবধান মরকট, এখন বলছি দূর হও এখান থেকে। বাইরেকার পদ শব্দ শুনতে পাচ্ছি, কেউ যদি এসে পড়ে তোমার মাথাটাই উড়ে যাবে। এই মরকটটাকে জানিয়ে দাও যে আগুনে হাত দিতে এলে হাত পুড়ে যায়, আর নারীর অসম্মান করলে মাথাটা দিয়ে যেতে হয়। ব্যবস্থা আমি করছি। দুর্যোধনের পাঁচাটা কুকুর তারা করেছে বস্ত্র হরণ, আর তুমি এসেছ ধর্ম হরণ করতে। না, কেন কেন এসেছিলে মরকট? জানো না এটা জমালয়? আমাকে খবর দিয়ে নিয়েছে। কিরকম অভদ্র তুমি? ভগ্নিপতির গায়ে হাত তোলো। আবার যদি তোমায় এখানে দেখি, মৃত্যু তোমার কেউ রোধ করতে পারবে না। যাও, বেরিয়ে যাও। যাচ্ছে। আমার বড় অহংকার, সবার গায়ে তুমি এমনি করে হাত তোলো। আমার এই অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি, তাহলে লোক আমায় আর ফিরবে না। জয়দ্রথ, এতদিন তোমরা ঘরজামাই দেখেছ, এবার দেখবে সিন্ধুরাজ জয়দ্রথকে। মরবে ধৃত রাষ্ট্রের 100 পুত্রের সঙ্গে এই পশুটাও মরবে। ওং জবাকো সমসংকাশং কশ্যপেয়ং মহাদ্যতেম দন্তারিং সর্বপপগ্নং প্রণতস্মি দিবাকরং। আর যেন পদধ্বনি আসিছে ভাসিয়া। কে এলো অঙ্গনিমু? কে কে? আমি। দুঃশাসন, আমায় দেখে মুখ ফিরালে যে? আমায় দেখে ভালো লাগলো না বুঝি? তোমাকে দেখে কার ভালো লাগে দুঃশাসন? কেন মশাই, কার গরু চুরি করেছি আমি? যা বলতে এসেছো বলে বিদায় হও। আপনি কি জানেন
পাণ্ডবেরা এখন কোথায় অজ্ঞাতবাস করছে? আমরা দেশে দেশে চর পাঠিয়েছি, কোথাও তাদের সন্ধান পাইনি। তোমার কথা কি শেষ হয়েছে দুঃশাসন? না, আসল কথা এখনো বলা হয়নি। বলে বিদায় হও। আপনাকে এখন সৈন্য চালনা করতে হবে। কোথায়? বিরাট রাজ্যে। কি করেছেন বিরাট রাজ? করেনি কিছু, তবে তার গোধন স্মরণ করতে হবে। অর্থাৎ গরু চুরি করতে হবে। হে দুঃশাসন, শেষে তোমরা গরু চুরি করবে? আপনি কি শোনেননি? গন্ধর্বের রাজ গন্ধর্বের হাতে নিহত। বলো কি? কীচক গন্ধর্বের হাতে? ও, বুঝেছি। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই সৈন্য চালনা করব। ঠিক আছে, আমি আসছি, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। কীচক নিহত? কোন সে বীর গন্ধর্ব যে কীচককে বধ করতে পারে? ভীম নয় তো? কর্ণ, কে কে? আমি কৃষ্ণ। তাই তো পদ্ম গন্ধে ভরেছে ভুবন। দিনের কুঠিরে তুমি রাজেশ্বর। কত ভাগ্য আমার শ্রীহরি। করো আশীর্বাদ এই পাপের দাসত্ব হতে অচিরেই মুক্ত যেন আমি হই। শোনো কর্ণ, তুমি জ্ঞানী, সত্যসন্ধ তুমি। কৌরবের পক্ষ তুমি করো পরিহার। নিরুপায় হে মাধব, পণে বদ্ধ আমি। প্রাণ থাকতেও দুর্যোধনে করিব না ত্যাগ। পরম ধার্মিক তুমি। পাপাচারী সনে এই রূপে চলে যাবে নরকের পথে। এ মোর বিধি লিপি দে শোনো কর্ণ, শ্রবণ বধির মন। শনিবারে নাই কি সকলে, তুমি তো সকলেই জানো দে। মল্লভূমে যেদিন সুতপুত্র বলে আমাকে কেউ রণে দিল না অধিকার, সেই দিন ওই পাপী দুর্যোধন ভাই বলি দিল আলিঙ্গন। শূদ্র বলি গুরু ফিগুরা অনায়াসে ত্যাগিল যারে। দুর্যোধন কবুতরে করে নাই ঘৃণা, সে যদি নরকেও যায় এই সুতপুত্র যাবে তার সাথে। সুতপুত্র নহ তুমি দেব? সুতপুত্র নহি আমি। না, অধিরত নহে তব পিতা। ক্ষত্রিয়নি মাতা তব দেবতা জন। কে মোর জন্মদাতা পিতা? সূর্যদেব। সুতপুত্র বলি ত্রিভুবন বর্জন করিল যারে, সেই কর্ণ সূর্যের নন্দ। তাই মাঝে মাঝে রাহু জবে ও গ্রাসদিন করে অশ্রু ঝরে নয়নে মোর। কর্ণ, কহদেব কে মোর জননী তব? কুন্তি দেবী জননী তোমার। কোন কুন্তটি? পাণ্ডব জননী? ভীম অর্জুন সহধর্ম? তবে কেন কেন আমি হীন সুতপুত্র বলে এই বিদিত ভুবনে? মায়ের কুমারী কালে জনম তোমার। কলঙ্কের ভয়ে মা তোমারে করিয়াছে ত্যাগ। অতত্ব স্নেহের চেয়ে বড় হলো কলঙ্কের ভয়। হে কেশব, সুধায় মায়ের মুখ, আমার জন্মের তরে কি আমি দায়ী? আপনি সুধাও তারে, দ্বার দেশে দাঁড়িয়ে আছে অশ্রুমুখী ফিরে যেতে জননী। বলো। কর্ণ, এত